নমস্কার। আজকে আবার এলাম তোমাদের মাঝে তোমাদের সহায়তা করার জন্য। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে তৈরি আছো। তাহলে শুরু করছি এর পরের অংশ থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযুক্তকারী রেখা তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে প্রমাণ করতে হবে। তারপরের প্রশ্ন, তুমি একটা ক্যাপিটাল এক্স আঁকবে। ক্যাপিটাল এক্স একে বড় করে একে তুমি বাদিকটা যে দুইটা বাহু গেল, একটার নাম হচ্ছে এ আর একটার নাম হচ্ছে নিচের দিকে ডি যুক্ত করলে, আর দুইটা বাহু যে ছেদ করলো, ক্যাপিটাল এক্সটা যে ছেদ করলো এখানে দেবে ও, এবং ডান দিকে যে দুইটা বাহু খালি জায়গাটা রয়ে গেছে যোগ করে দিলে এটা হয়ে গেল বিসি। তাহলে চিত্রে ও এ ইন্টু ও বি ইজ ইকুয়াল টু ও সি ইন্টু ওডি প্রমাণ করো এ কোণ সমান সি কোণ এবং বি কোণ সমান ডি কোণ। তারপরের প্রশ্ন, পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউআর যেখানে পিটি সমান এস কিউ সমান 4 সেন্টিমিটার এবং টিআর সমান 2 সেন্টিমিটার, পিএস এর দূরত্ব নির্ণয় করো। তো তুমি কি করবে, একটা ছবি আঁকবে পি এস টি, একটা সমবাহু ত্রিভুজ আঁকবে পিএসটি। তারপর পিএসটাকে একটু বাড়িয়ে দেবে, বাড়িয়ে এটা হবে এস কিউ, আর পিটি কে বাড়িয়ে দেবে একটু কম করে, এটা হবে টিআর। তারপর কিউ আর আর যুক্ত করবে। এই হচ্ছে ছবি যেখানে এসটি ইজ পারপেন্ডিকুলার টু কিউআর। হ্যাঁ, এসটিটা কিউআর এর সমান্তরাল হবে। এইভাবে তোমাকে ছবিটা আঁকতে হবে। তারপরে হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে থাকবে মান নির্ণয় করো। এটা হচ্ছে সবচেয়ে সহজ। যারা অঙ্ক একটু কম বুঝো তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, এটা তোমরা ভালো করে করবে। এটার মধ্যে শুধু কি হবে, তোমার ওই যে সাইন কস ট্যান কট স্যাক কোস্যাক 0, 30, 45, 60, 90 এই সমস্ত মানগুলো তোমার জানা থাকতে হবে। এই মানগুলো জানা থাকলেই তুমি এই মানগুলো বসিয়ে দেবে। তারপর ক্লাস 2, 3-তে যোগ বিয়োগের মতো সরলের মতো একবারে সহজ। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে, কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তারপরের প্রশ্ন, সাইন 30 ডিগ্রি প্লাস ট্যান 45 ডিগ্রি মাইনাস কোসেক 60 ডিগ্রি বাই সেক 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি মাইনাস কট 45 ডিগ্রি। তারপরের প্রশ্ন, 5 cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 4 sec স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি বাই sin স্কোয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি। তারপরের প্রশ্ন, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 sec স্কোয়ার 45 ডিগ্রি। তারপরের প্রশ্ন, 2 tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 60 ডিগ্রি। তারপরের প্রশ্ন, 4/3 tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3 cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 3/4 tan স্কোয়ার 60 ডিগ্রি। তারপরের প্রশ্ন, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস হাফ cot স্কোয়ার 30 ডিগ্রি, তারপরে মাইনাস 1/3 sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 2 tan স্কোয়ার 45 ডিগ্রি। তারপরের প্রশ্ন, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তারপরের প্রশ্ন, প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 45 ডিগ্রি। তারপরের প্রশ্ন, sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan স্কোয়ার 30 ডিগ্রি ইন্টু cosec স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তারপরের প্রশ্ন, x এর মান নির্ণয় করো যখন x ইন্টু সাইন পাই বাই 4 ইন্টু কস পাই বাই 4 ইন্টু ট্যান পাই বাই 3 ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার পাই বাই 6 মাইনাস কস পাই বাই 3। তারপরের প্রশ্ন, ট্যান স্কোয়ার 45 মাইনাস কস স্কোয়ার 30 ইজ ইকুয়াল টু এক্স সাইন 45 ইন্টু কস 40 হলে এক্স এর মান নির্ণয় করো। আসলে অঙ্কগুলো আগের গুলোর মতোই, তুমি মান বসিয়ে দেবে যে সাইন স্কোয়ার সাইন 30 কস 30 সাইন 40 এটসেট্রা এটসেট্রা এগুলো মান বসিয়ে দিলে এক্সট্রা বাকি থাকবে। তখন তোমার এটা লাস্টে দাঁড়াবে 2x ইজ ইকুয়াল টু ধরো 42, এক্স এর মান বেরিয়ে যাবে। খুব সহজ, আগের অঙ্কগুলোর মতো। তারপরের প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা
ইজ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা। তারপরের প্রশ্ন, স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু সেক এ প্লাস টেন এ। তারপরের প্রশ্ন, কস এ বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ বাই কস এ ইজ ইকুয়াল টু 2 সেক এ। তারপরের প্রশ্ন, প্রমাণ করো সাইন থিটা বাই 2 সাইন কিউব থিটা বাই 2 কস কিউব থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। তারপরের প্রশ্ন, 1 বাই 1 প্লাস সাইন থিটা প্লাস 1 বাই 1 মাইনাস সাইন থিটা এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, যদি সমকোণী এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি এবং tan a ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3 হয়, তবে সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি এর মান নির্ণয় করো। তারপরে ট্রায়াঙ্গেল পি কিউআর এর কিউ কোণ সমকোণ এবং পি আর প্লাস কিউআর ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার, পি কিউ ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তবে সাইন পি ইন্টু টেন পি নির্ণয় করো। তারপরের প্রশ্ন, এগুলো হচ্ছে চারের মান, অর্থাৎ প্রতিটা অঙ্কে 4 নম্বর করে থাকবে। তাহলে প্রথমে হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এখান থেকে একটা আনসার করতে হবে, অর্থাৎ একটা অঙ্ক আনসার করতে হবে, এটার মধ্যে 4 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, দেখাও যে প্রত্যেক ধনাত্মক অযুগ্ম সংখ্যাকে 4p প্লাস 1 বা 4p প্লাস 3 আকারে প্রকাশ করা যায়, যেখানে p হলো যে কোনো একটি পূর্ণ সংখ্যা বা p এর মান 0, 1, 2, 3, 4 ডট ডট এটসেট্রা থাকবে, মানে হোল নাম্বার, পিটা হচ্ছে হোল নাম্বার। তারপরে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘন 9 মিটার, 9 মিটার প্লাস 1, 9 মিটার প্লাস 8 আকারের হয়। তারপরের প্রশ্ন, 7 ইন্টু 11 ইন্টু 12 প্লাস 13 এবং 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 5 যৌগিক সংখ্যা নয় কেন, ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, দেখাও যে যদি এক্স এবং ওয়াই দুইটি অযুগ্ম পূর্ণ সংখ্যা হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যুগ্ম হবে, কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে না। তারপরের প্রশ্ন, ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করে দেখাও যে এন স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 1 8 দ্বারা বিভাজ্য, যে এন একটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা। তারপরের প্রশ্ন, এন যে কোনো পূর্ণ সংখ্যা হলে দেখাও যে এন স্কোয়ার মাইনাস এন রাশিটি 2 দ্বারা বিভাজ্য। তারপরের প্রশ্ন, যদি 45 এবং 27 এর গসাগু ডি হয় এবং ডি ইজ ইকুয়াল টু 27x প্লাস 45y হয়, তবে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, দেখাও যে পরপর 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 6 দ্বারা বিভাজ্য। তারপরের প্রশ্ন, ইউক্লিডের ভাগের লেম্মা প্রয়োগ করে 270, 405 এবং 315 এর গসাগু নির্ণয় করো। তারপরের প্রশ্ন, প্রমাণ করো যে 2 প্লাস রুট 2 একটা মূলদ সংখ্যা নয়। তারপরে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য নির্ণয় করো। তারপরে হচ্ছে প্রমাণ করো যে 5 মাইনাস 2 রুট 3 একটি অমূলদ সংখ্যা। তারপরের প্রশ্ন, নিচের অখণ্ড সংখ্যার জোড়টির লসাগু এবং গসাগু নির্ণয় করো এবং যাচাই করো যে লসাগু ইন্টু গসাগু সমান দুইটা সংখ্যার গুণফল। তো সংখ্যা জোড় হচ্ছে, অর্থাৎ দুইটা সংখ্যা হচ্ছে 510 এবং 92। তারপরের প্রশ্ন হচ্ছে বীজগণিত, এখানেও একটা আনসার করতে হবে, 4 নম্বর থাকবে। তো এখানে প্রথমে হচ্ছে সমাধান করো। 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3, হ্যাঁ, ব্র্যাকেটের কন্ডিশন দেওয়া আছে এক্স ইজ নট ইকুয়াল টু 0, 2। তারপরের প্রশ্ন, 1 বাই এক্স প্লাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 11 বাই 13, কন্ডিশন হচ্ছে এক্স ইজ নট ইকুয়াল টু মাইনাস 4 and 7। তারপরের প্রশ্ন, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 10x। তারপরের প্রশ্ন, 3x স্কোয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0।
তারপরের প্রশ্ন 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/8 ইজ ইকুয়াল টু 0। তারপরের প্রশ্ন 100x স্কোয়ার মাইনাস 20x প্লাস 1 ইকুয়াল টু 0। তারপরের প্রশ্ন √2x স্কোয়ার প্লাস 7x প্লাস 5√2 ইকুয়াল টু 0। তারপরের প্রশ্ন x/x প্লাস 1 প্লাস x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 সমস্ত 12/1। তারপরে প্রশ্ন 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। তারপরে শেষ সমাধানটা হচ্ছে 1/a প্লাস b প্লাস x ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এরপর হচ্ছে প্রশ্নের সমাধান। তোমার দ্বিঘাত সূত্র ব্যবহার করে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি নির্ণয় করো। যেখানে দেওয়া আছে কে এর মান কত হলে kx স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান হবে বের করো। তারপরের প্রশ্ন 3x স্কোয়ার মাইনাস 4√3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলির প্রকৃতি নিরূপণ করো। যদি বাস্তব বীজের অস্তিত্ব থাকে তবে এদের নির্ণয় করো। এটারই পার্ট দ্বিঘাত সূত্র ব্যবহার করে 2x স্কোয়ার মাইনাস 2√2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় নির্ণয় করো। তারপরের প্রশ্ন 16কে এমন দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়। তারপরের প্রশ্ন 3x প্লাস 7y ইজ ইকুয়াল টু 10 সমীকরণের লেখ অঙ্কন করো যেখানে x ইজ ইকুয়াল টু 1 y ইজ ইকুয়াল টু 1 সমীকরণটির সমাধান কিনা নির্ণয় করো। এরপরের প্রশ্ন একটি সমান্তর প্রগতির 12তম পদ -13 এবং প্রথম 4টি পদের সমষ্টি 24 প্রগতির প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। তারপরের প্রশ্ন কোন সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি 3/2n স্কোয়ার প্লাস 5/2 ইন্টু n হলে প্রগতিটির 25তম পদ নির্ণয় করো। তারপরের প্রশ্ন যদি কোনো একটি সমান্তর প্রগতির nটি পদের সমষ্টি 4n মাইনাস n স্কোয়ার হয় তবে দ্বিতীয় পদটি নির্ণয় করো। তারপরের প্রশ্ন সমান্তর শ্রেণীভুক্ত পরপর 3টি সংখ্যার যোগফল 27 হলে মধ্যম পদটি কত? এরপরের প্রশ্ন যদি কোনো সমান্তর প্রগতির প্রথম 7টি পদের সমষ্টি 49 এবং প্রথম 17টি পদের সমষ্টি 279 হয় তাহলে প্রথম nটি পদের সমষ্টি নির্ণয় করো। এবার হচ্ছে বৃত্ত। বৃত্ত থেকেও তোমাকে একটা আনসার করতে হবে যেখানে তোমার থাকবে 4 নম্বর। প্রথম প্রশ্ন জ্যামিতি বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব প্রমাণ করো। প্রথমে একটা কথা বলি, যারা অঙ্কে একটু কাঁচা বা দুর্বল তাদের জন্য জ্যামিতি 5 নাম্বার তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। হ্যাঁ, তো এই জ্যামিতিটা খুব ভালো করে তোমরা পড়বে, বিশেষ করে যারা অঙ্কে একটু কাঁচা। তারপরের প্রশ্ন বহিস্থ কোনো বিন্দু টি থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর টিপি এবং টিআর দুইটি স্পর্শক অঙ্কন করা হলো। প্রমাণ করো যে পিটি অ্যাঙ্গেল পিটি কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল ও পি কিউ। তারপরের প্রশ্ন প্রমাণ করো যে একটি বৃত্ত পরিলিখিত চতুর্ভুজের বিপরীত বাহুগুলি বৃত্তের কেন্দ্রে সম্পূরক কোণ উৎপন্ন করে। তারপরের প্রশ্ন একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করা হলো যা একটি বৃত্তে পরিলিখিত। প্রমাণ করো যে এবি প্লাস সিডি সমান এডি যোগ বিসি। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে আগে একটি চতুর্ভুজ আঁকতে হবে এবিসিডি, এটা তো তোমরা পারোই চতুর্ভুজ আঁকা। আর চতুর্ভুজটা তোমাকে এইভাবেই আঁকতে হবে যার ভিতরে তোমার একটা বৃত্ত অঙ্কন করা যায়। ঠিক আছে, তো এই বৃত্তটা যে বিন্দুগুলিতে ছেদ করবে মানে স্পর্শ করবে, হ্যাঁ, এবি বাহুতে যেটা স্পর্শ করবে এটা পি বিন্দু, বিসি বাহুতে যেটা স্পর্শ করবে কিউ বিন্দু, কিউ আর কিউএস যেটাতে স্পর্শ করবে আর বিন্দু,
আর আর পি যেখানে স্পর্শ করবে এটা হচ্ছে এস বিন্দু। এইভাবে তোমরা ছবিটা আঁকতে হবে। তো এর জন্য সবচেয়ে ভালো হলো তুমি একটা বৃত্ত আঁকবে প্রথমে, বৃত্ত এঁকে তারপর বৃত্তটাকে যাতে অন্তঃস্পর্শ করে এইভাবে একটা চতুর্ভুজ আঁকবে, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তারপর যেখানে যেখানে অন্তঃস্পর্শ করেছে বৃত্তটা ওইখানে পিকিউআরএস নাম দিয়ে দেবে, আর চতুর্ভুজের নাম এবিসিডি দিয়ে দেবে। সরি। প্রমাণ করো যে একটি বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটি রম্বস। তারপরের প্রশ্ন, প্রমাণ করো যে কোন বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর সমান্তরাল। তো এখানে আগে একটা বৃত্ত আঁকতে হবে, ও কেন্দ্রীয় বৃত্ত, এবং তার একটা ব্যাস আঁকতে হবে এবি। তো এ বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে, এটার নাম দেবে এমএন, এবং বি বিন্দুতে একটা স্পর্শক আঁকবে, এটার নাম দেবে পি কিউ। তাহলে অর্থাৎ এটা একটা বৃত্ত এঁকে তারপর বৃত্তের মধ্যে একটা ক্যাপিটাল এইচ এর মতো হবে চেহারাটা। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রমাণ করো যে কোন বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর সমান্তরাল। ওই যে দুইটা এইচ এর মতো যে দুইটা স্পর্শক রইল এটাকে সমান্তরাল প্রমাণ করতে হবে। তারপরে প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের বিও এ একটি ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে। ও এটার মধ্যে তুমি কি করে প্রথমে একটা বৃত্ত আঁকবে যার কেন্দ্র হচ্ছে ও, তারপর একটা ব্যাস আঁকবে, এটা হচ্ছে বি এ বি বা বিও এ পুরোটার নাম। তারপর ও থেকে তুমি বৃত্তের উপরের দিকে একটা লাইন টানবে, এটা হচ্ছে ওপি, এবং পি থেকে বি যুক্ত করবে এমন ভাবে যাতে পিবিও কোণটা 20 ডিগ্রি হয়। তারপর এপি বিন্দুটা একটা স্পর্শক আঁকবে, এটা স্পর্শকটা ওবির বর্ধিত অংশকে ছেদ করবে, একটা কোণ উৎপন্ন করবে, টি বিন্দুতে ছেদ করবে। তো প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের বিওএ একটি ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করে, ওইটা দেখে ছবিটা আঁকতে হবে। তারপরে প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের টি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এ বি জায়ের বর্ধিতাংশকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে পি এ ইন্টু পিবি ইজ ইকুয়াল টু পিটি স্কোয়ার। শেষ প্রশ্ন, প্রমাণ করো যে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের মধ্যে বৃত্তের বৃহত্তর বৃত্তের যা ক্ষুদ্রতম বৃত্তকে স্পর্শ করে সেটি স্পর্শবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তারপরের প্রশ্ন, এটা হচ্ছে থাকবে ত্রিকোণমিতি থেকে উচ্চতা ও দূরত্ব অর্থাৎ হাইট এন্ড ডিস্টেন্স। এটাও একটা আনসার করতে হবে, 4 নাম্বার থাকবে। তো হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো মনে রাখবে, তোমাকে এই প্রশ্নটা পরে পরে আগে ছবিটা আঁকতে হবে। ছবিটা আঁকা হয়ে গেলে সবচেয়ে সহজ। ছবিটা আঁকতে না পারলে তাহলে কিন্তু অঙ্কটা করা খুব কঠিন। তো ছবিটার মধ্যে সবচেয়ে 90% ক্ষেত্রে তুমি এরকম পাবে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু tan থিটা। হ্যাঁ, আর এই অল্প কয়েকটা হয়তো পেতে পারো যে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, এই ফর্মুলাটা কাজে লাগবে, বা ভূমি বাই অতিভুজ কস থিটা কাজে লাগবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু tan থিটা, ওই ফর্মুলাটা কাজে লাগবে। এটা সবসময় মনে রাখবে। তাহলে উচ্চতা ও দূরত্বর অঙ্কগুলোর মধ্যে দেখি, এটার মধ্যেও তোমার 4 নাম্বার থাকবে, একটা আনসার করতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি স্তম্ভের দিকে 30 মিটার অগ্রসর হলে স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিণত হয়। তো এটা সবসময় মনে রাখবে, যত তুমি স্তম্ভের দিকে এগুবে কোণটা তত বড় হতে থাকবে, আর স্তম্ভ থেকে যত দূরে যাবে কোণটা তত ছোট হবে। অর্থাৎ দূরেরটা ছোট কোণ, কাছেরটা বড় কোণ, এটা মনে রাখবে যাতে ভুল না হয়, আর না হলে উল্টো পাল্টা লেগে ফেলবে। তো বুঝতেই পারছো, একটি স্তম্ভের দিকে 30 মিটার অগ্রসর হলে অর্থাৎ যে কোনো একটা বিন্দু থেকে 30 মিটার এগিয়ে গেলে কি হয়, চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিণত হয়। অর্থাৎ প্রথম তুমি যেখানে দাঁড়িয়েছিলে স্তম্ভ থেকে অনেক দূরে দাঁড়িয়েছিলে, এখানে ছিল এটা স্তম্ভের মাথা থেকে কোণ আঁকলে হয়ে যায় 45 ডিগ্রি, আর তুমি যত স্তম্ভের কাছের দিকে যাবে কোণটা তত বড় হবে, অর্থাৎ 45 থেকে বেড়ে 60 ডিগ্রি। তো বুঝতেই পারছো ছবিটা কিভাবে আঁকবে। স্তম্ভের উচ্চতা নির্ণয় করো, এখানে দেওয়া আছে √3 মান 1.732, অর্থাৎ এই √3টা মানটা তোমার প্রয়োজন হবে।
তাই প্রশ্নে দেওয়া আছে। তারপরের প্রশ্ন, একজন সার্কাস শিল্পী একটি 20 √2 মিটার লম্বা দড়ি, এটার নাম দিলাম আমরা ধরো সি, ছবিতে নাম থাকবে সি, বেয়ে উপরে উঠেছে, যা একটি উলম্ব স্তম্ভের এবি শীর্ষ থেকে ভূমি পর্যন্ত টান টান করে দৃঢ়ভাবে বাঁধা আছে। যদি দড়িটি ভূমিতলের অর্থাৎ বিসির সাথে 45 ডিগ্রি কোণে নত থাকে, স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। এটা খুবই সহজ। তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, ওই অতিভুজটার নাম হবে এসি, আর অতিভুজটার মান দেওয়া আছে কত, 20 √2 সেন্টিমিটার প্রশ্নে বলেছিল। এবং এই যে তোমার ওই অতিভুজের সঙ্গে যে নিচে কোণটা ভূমির সঙ্গে, এটা হবে 45 ডিগ্রি, এটা প্রশ্নে বলেছে। আর এবিসি হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ সমকোণী ত্রিভুজ। তারপরে 3 নাম্বার হচ্ছে, ভূমির কোনো একটি বিন্দু পি থেকে 10 মিটার উঁচু একটি দালান বাড়ির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। বাড়িটির শীর্ষে একটি পতাকা উত্তোলিত আছে এবং পি বিন্দু থেকে পতাকা দণ্ডের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। পতাকা দণ্ডের দৈর্ঘ্য এবং পি বিন্দু থেকে বাড়িটির দূরত্ব নির্ণয় করো। দেওয়া আছে √3 = 1.732, অর্থাৎ √3 মান এখানে প্রয়োজন হবে বলে প্রশ্নে দেওয়া আছে। তারপরের প্রশ্ন, একটা ছবি আঁকতে হবে তোমাকে, সমকোণী ত্রিভুজের ছবি। সমকোণী ত্রিভুজের ছবি এঁকে তুমি লম্বর কাছে, ধরো ত্রিভুজটার নাম হচ্ছে এবিডি, তো তুমি এবির কাছাকাছি আরেকটা লাইন টানবে ভূমির সঙ্গে এসি, এটা হবে 60 ডিগ্রি কোণ। আর বইতে বলেছে উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে পরিবর্তিত হয়, অর্থাৎ 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হলে কমে যাচ্ছে কোণ, অর্থাৎ দূরে চলে যাবে। তাহলে ওইভাবে তোমাকে ছবিটা আঁকতে হবে। আর দুইটা বিন্দুর দূরত্ব দেওয়া আছে 40 মিটার। প্রশ্নটা কি, সমতল ভূমিতে দাঁড়ানো একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 40 মিটার বৃদ্ধি পায় যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে পরিবর্তিত হয়। মিনারের উচ্চতা নির্ণয় করো। তারপরে 1.5 মিটার লম্বা এক বালক 30 মিটার উঁচু একটি দালান বাড়ি থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে। সে যখন বাড়িটির দিকে হেঁটে অগ্রসর হয়, তখন তার চোখ থেকে বাড়িটির শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়। অর্থাৎ সে আস্তে আস্তে বাড়িটির কাছে যাচ্ছে বলেই কোণের মান বাড়ছে। যদি দূরে চলে যায় তাহলে কোণের মান আরো কমে যাবে, এটা আগেও বলেছি। দালান বাড়ির দিকে সে যে দূরত্ব হেঁটে অগ্রসর হয়েছে তা নির্ণয় করো, অর্থাৎ সে ওই জায়গা থেকে কতটুকু হেঁটে দালান বাড়ির কাছাকাছি গেছে, ভূমি বের করতে হবে। তারপরের প্রশ্ন, নদীর উপরে একটি সেতুর কোনো একটি অবস্থান থেকে নদীর দুই তীরের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি একটা নদীর উপরে ব্রিজে দাঁড়িয়ে থাকো, নিচের দিকে তাকাও, তাহলে এটাকে বলা হয় অবনতি কোণ। একটা হচ্ছে 30 ডিগ্রি এবং একটা 45 ডিগ্রি। যদি তীর থেকে সেতুর উচ্চতা 3 মিটার হয়, তাহলে নদীটি কতটুকু প্রশস্ততা নির্ণয় করো। তারপরের প্রশ্ন, একটি স্তম্ভের পাদদেশ থেকে 4 মিটার ও 9 মিটার দূরবর্তী একই সরল রেখায় অবস্থিত দুইটি অবস্থান থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। প্রমাণ করো স্তম্ভের উচ্চতা 6 মিটার। তারপরের প্রশ্ন, একটি মিনারের পাদবিন্দু থেকে একটি অট্টালিকার শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং অট্টালিকার পাদবিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। যদি মিনারের উচ্চতা 50 মিটার হয়, তবে অট্টালিকার উচ্চতা নির্ণয় করো। এটা ছবিটা কিরকম হবে, ছবিটা হবে ধরো দুই দিকে দুইটা বিল্ডিং, তুমি দাঁড়িয়ে আছো, একটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছো, এখান থেকে উপরের দিকে তাকালে আরেকটা বিল্ডিং উপরের দিকে তাকালে একটা লাইন টানা হবে, এটা ক্যাপিটাল এন এর মতো হবে। তারপর ওই বিল্ডিংটার কাছে গেলে ওইখান থেকে আর উল্টোটার দিকে তাকালে আরেকটা ক্যাপিটাল এন এর মতো হবে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, ক্যাপিটাল এক্স এর মতো হবে, দুই দিকে দুইটা লাইন থাকবে। এই হবে ছবিটা। মোটামুটি আইডিয়াটা বুঝতে পেরেছো আশা করি। বাকিটা প্রশ্নটা পড়লে তুমি ছবিটা আঁকতে পারবে। তারপরের প্রশ্ন, বহুতল বিশিষ্ট একটি বাড়ির শীর্ষ থেকে 8 মিটার উঁচু অপর একটি বাড়ির শীর্ষ ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। বহুতল বাড়িটির উচ্চতা ও দুটি বাড়ির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মানে ধরো একটা 3 তলা বাড়ি আর একটা 6 তলা বাড়ি, বুঝতে পেরেছো তো? তাহলে তুমি ওই বহুতল বাড়ির উপর থেকে নিচের বাড়ির এদিকে তাকালে, তাহলে এটা হবে তোমার কি
একটা কোণ উৎপন্ন হবে, আবার ওই বাড়িটার পাদদেশ অর্থাৎ মাটির দিকে তাকালে, চূড়ার দিকে তাকালে একটা কোণ হবে, নিচের দিকে তাকালে আর একটা কোণ হবে। বুঝতেই পারছো? তাহলে তোমার ওই বাড়িটার উচ্চতা আর দুইটা বাড়ির দূরত্ব বের করতে হবে। এখানে দেওয়া আছে কি, দুইটা কোণ দেওয়া আছে, একটা 30 ডিগ্রি, একটা 45 ডিগ্রি। অর্থাৎ বাড়ির চূড়াটা হচ্ছে 45 ডিগ্রি আর নিচেটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ নিচেরটা অনেক লম্বা দূরে যাবে, তাই কোণটা ছোট হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যের অন্তর কত হবে? হ্যাঁ, তো সূর্যের উন্নতি কোণ আগে ছিল 30 ডিগ্রি, এখান থেকে এলো 60 ডিগ্রি। এটার অর্থ হলো এটা তোমার ছোট থেকে বড় হয়ে গেল, অর্থাৎ সূর্যের কাছাকাছি চলে এলো। তারপর 80 মিটার প্রশস্ত একটি সড়কের বিপরীত পার্শ্বে সমান উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভ দণ্ডায়মান। হ্যাঁ, তাদের অন্তর্বর্তী সড়কের কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। স্তম্ভ দুটির প্রতিটির উচ্চতা এবং প্রতিটি স্তম্ভ থেকে বিন্দুটির দূরত্বদ্বয় নির্ণয় করো। তারপরের প্রশ্ন, একটি পাহাড়ের পাদদেশ থেকে 600 মিটার পিছিয়ে এলে পাহাড়ের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে পরিবর্তিত হয়, অর্থাৎ দূরত্বটা বেড়ে যায়। পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তাহলে আজকে এতটুক পর্যন্তই রইল। কালকে আবার আসছি একই সময়ে, তোমরা খাতা কলম নিয়ে তৈরি থাকবে। নমস্কার।